হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আজকে একটুখানি ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে ব্রেকফাস্ট করি। মানে ব্রেকফাস্ট বললে ভুল হবে, কটার বাজে জানো এখন? কাউকে যদি দেখাই সবাই হাসবে এখন। মানে এটা ব্রেকফাস্ট টাইম না, এটা লাঞ্চ টাইম। তাও টাইমটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কেউ কটা বাজে? ঠিক দেখেছো, 12টা বাজে। অ্যাকচুয়ালি বাড়িতে কেউ নেই। ননদ অসুস্থ হয়ে আমাদের কলকাতার একটা বাড়িতে আছে, মানে আমাদের কলকাতারই আমার পিসির একটা বাড়ি আছে, সেটা ফাঁকা, সেখানে ননদ আছে। তো সেই জন্য শাশুড়ি সকালবেলাই চলে গেছে, ছেলে স্কুলে চলে গেল, বর কাজে চলে গেল। তারপর আমি রান্না করছিলাম। আমার না অ্যাকচুয়ালি রান্নাবান্না কমপ্লিট না করে নিজের বসে ব্রেকফাস্ট করলে মনে হয় টাইম ওয়েস্ট হচ্ছে। আগে মনে হয় রান্নাটা শেষ করি ছেলে আসার আগে। এই এবার স্নান টান করতে যাব, তো ভাবলাম একটুখানি ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে কথা বলি। ব্রেকফাস্ট বলতে একটুখানি মুড়ি খেয়েছি, ওই গাজর টাজর পেঁয়াজ একটু ঝুড়ি ভাজা দিয়ে। তার সাথে আজকে বাড়িতে কেউ নেই, তো একটা জিনিস খেতে ইচ্ছা হলো। বাড়িতে সবাই থাকলে আমার খুব বকবে, বিকজ আজকে সেটাই রান্না হয়েছে দুপুরে। তাও এটা আমার খুব প্রিয় খাবার। ইচ্ছা হলো, ভাবলাম একটুখানি অনিয়ম করাই যায়, তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই দেখো, এটা কি বুঝতে পারছো? ঠিক ধরেছো, এটা হচ্ছে ডিমের ভাজা, মানে ডিম ভাজা বা মামলেট বা যে যেটা বলো। তো এটা আমার খেতে খুব ভালো লাগে, কড়া করে ভাজা। শুধু শুধু এই কারোর বাড়িতে গেলে যখন এরকম ডিম ভাজা দেয় না, আমি খুব ভালোবাসি খেতে। তো এমনিতে তো খাওয়া হয় না, ভাতের সাথে বা এরকম খাওয়া হয়। তো আজকে শুধু শুধু খেতে ইচ্ছা করলো একটু মুড়ি খাওয়ার পর, তাই ভাবলাম এটা খাই আর তোমাদের সাথে একটু গল্প করি। একা একা কেন খাবো, তোমাদের সাথে গল্প করাও হবে। যদিও আজকে এটারই ঝোল হয়েছে, বললাম ডিমেরই ঝোল হয়েছে, কিন্তু তাও একটুখানি ভাবলাম স্টাইল মেরে একটু কাঁটা চামচ দিয়ে খাই। তো এই জন্য একটুখানি ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ডিম ভাজাটা খাই, খেয়ে তারপর স্নান করতে যাব। তো যাই হোক, আগে বলো তোমরা কে কোথা থেকে দেখছো তো জানি না। ঠান্ডা কেমন আমাদের এখানে? ঠান্ডাটা এখন মোটামুটি, মানে খুব একটা বেশিও না, খুব একটা কমও না, মোটামুটি ঠান্ডা আছে। যাই হোক, আমি না একটা লাইভ করবো ভাবছি ইউটিউব থেকে। অনেক দিন ইচ্ছা ছিল। তোমরা যদি বলো কমেন্টসে যে হ্যাঁ করবে, তাহলে করব। আর একদিন আমার ওয়ার্ড্রবের শাড়ির কালেকশনও দেখাবো, তোমাদের ইচ্ছা আছে। আর কিন্তু সুযোগ হয়ে ওঠে না, মানে লাইভটা যে করব, ছেলে থাকে সব সময়, ছেলে যেটুকু টাইম স্কুলে থাকে সেটুকু টাইম আমি আমার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকি। মানে কাজ মানে বাড়ির সংসারের কাজ, আর যার জন্য করা হয়ে ওঠে না। মানে শাড়িগুলো বের করে তো করতে হবে, সেটা আর আমার করা হয়ে ওঠে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সেদিনকে ঘোরাটাও খুব ভালো ঘুরেছি জানো তো। মাঝে মাঝে না একটু নিজস্ব টাইম কাটানোটা উচিত আমার মনে হয়। কখনো বর যেতে না পারলে যে ঘুরতে যাওয়া যাবে না, সেটা কোনো কথা নয়। বর বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেই পারে, তাই বলে একটু যে বেরোবো না। আর বাচ্চাদেরও এই সোম থেকে শুক্রবার বা শনিবার পর্যন্ত তারা ব্যস্ত থাকে বিভিন্ন পড়াশোনা ছাড়াও বিভিন্নজন, কে আঁকা, কে নাচ, কে যে যা শেখে, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি। সানডেটা একটুখানি যদি ওদের রিফ্রেশমেন্ট না করা যায়, ওদেরও ভালো লাগে না গো। সেই জন্য একটুখানি নিয়ে গেছিলাম ছেলেকে আর কি। যাই হোক, ভালো সময় কাটালাম, একটু ঘুরলাম, ভালো লাগলো বেশ। এই ডিম ভাজাটা জানো তো, মানে মানে আমার জন্য খুব আনহেলদি, কেন জানো তো? আমি একটু বেশি তেলে ডিম ভাজি, মানে শাশুড়ি বাড়িতে না থাকলে এইসব টুকটাক অন্যায়গুলো আমি একটু করি, একটু বেশি তেল দিয়ে রান্না করা। একটু বেশি তেলের খাবার খেতে পছন্দ করি। জানিও খুবই অনুচিত, আমার চেহারার জন্য লোকে বলবে। আর কী করবো বলো তো, কিছু না খেয়েও চেহারা কমছে না, তার থেকে এই ভালো। যাই হোক, সবাই ভাববে যে কোনো কথা নেই, বেকার কেন ভিডিও করছে। কিছুই নয়, একা একা যখন কেউ থাকে না, মনে হয় তোমাদের সাথে কথা বলে তোমরা, মানে 10জনও যদি আমার ভিডিওটা দেখো, মনে হবে আমার তোমাদের সাথে গল্প করাটা সার্থক। এই হচ্ছে। যাই হোক, আর 23শে জানুয়ারি ছুটিটা কেউ কোথাও যাচ্ছ? আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, ভেবেছিলাম কোথাও একটা যাব,
কিন্তু হবে না, বাড়িতে কেউ নেই, সুতরাং আমাকে এখন বাড়িতে থাকতেই হবে। আমাদের এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, আমি কোনোদিন যেতে পারিনি, গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। মানে এত ভালো হয়েছে রেস্টুরেন্টটা, কিন্তু কি করব বলো, কিছু করার নেই, যেতে পারিনি। আমার বর আবার না এইসব রেস্টুরেন্টে খাওয়া একদম পছন্দ করে না, বলে বাড়িতে রেস্টুরেন্টে টাকা খরচা করে না খেয়ে বাড়িতে ওই টাকা সবাই মিলে মাংস ভাত হয়ে যাবে। কি বলবো বলো, কিছু করার নেই, বরের ইচ্ছাই কর্ম, মেনে নিতে হয়েছে। অনেকে আমার ভিডিও দেখে মানে আমাকে পার্সোনালি কমেন্ট করেছে, পার্সোনালি মানে আমার চেনা জানা কেউ, হোয়াটসঅ্যাপে, তুমি সেজে গুজে ভিডিও করো না কেন। আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, ইউটিউবের এই যে ভিডিও করি, মানে যেই করে, আমরা ধরো আমার নিজস্ব লাইফস্টাইল তো দেখাচ্ছি, আমি তো কোনো সেলিব্রিটি নই, আমি তো আমার নিজস্ব লাইফস্টাইল দেখাচ্ছি। এটা আমার অবশ্যই ব্যক্তিগত মতামত বলতে পারো, যে আমি যেমন আমি সেরমভাবে নিজেকে যদি প্রেজেন্ট করি, সেটা কি খুব খারাপ হবে? দেখো আমি ক্যামেরার সামনে খুব সেজে গুজে খুব ওয়েল ড্রেস আপ হয়ে বসে রইলাম, কিন্তু সেটা তো আমি নই, আমি তো বাড়িতে সেভাবে থাকি না, না। সেটা দেখানোর থেকে আমি যদি নর্মাল থাকি, সেটা তো ক্ষতিটা কী? এটা আমার অনেকে বলেছে, ম্যাক্সি পরে বসে মানে নাইটি পরে বসে ভিডিও করছো, চুল টুল আঁচড়ানো নেই, হ্যানা ত্যানা, পাগলের মতো লাগছে। না, আমার এটা মনে হয় যে আমি যেরকম আমি সেরমভাবে ভিডিওটা করছি, এটাতে তো কারুর প্রবলেম থাকার কথা না। তাও জানি না কেন এটা বলে, এটা আমাকে বলো, জানি না, মানে সত্যি জানি না যে সবসময় সাজা গোজাটাই আসল পরিচয় কিনা, আমি বলতে পারবো না। যাই হোক, আজকে দুপুরে রান্না করেছি সেরকম কিছু নয়, ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা, আর বললামই তো ডিমের ঝোল। ঝোল ঠিক নয়, ঝাল টাইপের, একটু রসটা রেখেছি মানে গ্রেভিটা, কারণ আমার বর একটু একটু গ্রেভি মানে ইটা বেশি না থাকলে, রসটা বেশি না থাকলে খেতে পারে না, শুকনো শুকনো হবে না। তার একটা প্রবলেম হচ্ছে কেন, পেঁয়াজ কলি আলু ভাজাটা একটু নুন হয়ে গেছে, আর বর বকবে খেতে বসে, কী করবো বলো, ভুল তো হতেই পারে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ। চলো একটু গল্প করলাম তোমাদের সাথে, পেঁয়াজগুলো পড়েছিল ওটা খেলাম, তোমাদের সাথে একটু গল্প করলাম, এটাই একটু ভালো লাগলো। আমি জানি গো, আমি বড় বড় ইউটিউবারদের মতো নই, হয়তো আমার ভিডিও অনেকেরই ভালো লাগে না, কারোরই হয়তো লাগে না, তবুও আমি ভিডিও বানাবো। হ্যাঁ, কারণ আমি অনেক দিনই বলেছি, অনেকবারই বলেছি, আবারও বলছি, ইউটিউব থেকে ইনকাম করাটা আমার মানে মোটিভ নয়। আমার মনে হয় আমার ভিডিও যদি 10টা মানুষও দেখে, আমার লাইফস্টাইলটা কিছুটা হলেও আমি অনেকের সাথে শেয়ার করতে পারছি, আমার প্রবলেম, আমার কিছু তোমাদেরকে বললে তোমরা যদি কেউ কমেন্টস করে জানাও যে দিদি এই প্রবলেমটার এই সলিউশন, সেটা থেকেও আমি কিছুটা হলেও উপকার পাবো। তো এই সব কারণেই আমার মানে ভিডিও করা। তো আমার ভিডিও পপুলারিটি পাক না পাক, আমার এই সব কারণেই আমি ভিডিও করি। সেটা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি সরি, বাট আমার কিছু করার নেই, আমি আমার মতো করেই ভিডিওটা করব। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মতামত থাকতেই পারে, তো সেইভাবে ভিডিও করা যেতেই পারে। আমি জানি আমার এডিটিং ভালো নয়, আমি সেভাবে ক্যামেরা সেট আপ করি না, আমি এই মানে কোনো রকমের ক্যামেরাটাকে কোথাও একটা দাঁড় করিয়ে করি, আমার কোনো রকম স্ট্যান্ড ফ্যান রিং লাইট কিছুই নেই। কিন্তু একদিন আশা রাখি, আমি একদিন নিশ্চয়ই বেটার হবে, আমিও অন্যান্য ইউটিউবারদের মতো হব। আশায় তো মানুষ বাঁচে, সেই আশা নিয়ে আমি থাকি। চলো, অনেক বক হয়ে গেছে, এখন বাজে কটা দেখে নিই,
ক্যামেরাতেই দেখি। ওরে বাবা 12টা 10 বেজে গেছে, আমাকে স্নানে যেতে হবে, বিকজ এরপর আমার ছেলে আনতে যাওয়া আছে। চলো টাটা, আবার পরে আসবো তোমাদের সাথে গল্প করতে, বিকজ তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। লাভ ইউ অল, বাই বাই।